আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে আমি সারাদিন কি করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সারাদিন তো অনেক কাজ থাকে তাই না? অল্প, অল্প করে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই তো ১ম শুরু করেছি নাস্তা দিয়ে। আমার শ্বশুর-শাশুড়ির নাস্তাটা দিয়ে আসি। আর এখানে দেখাচ্ছি আপনাদের আমার কিচেনটা ভাঙ্গা হচ্ছে। আসলে মনে, মনে দুঃখও লাগছিল। এই কিচেনটা অনেকদিন রান্না করেছি। আজ এটা ভাঙ্গা হয়ে যাবে। এখানে অনেক মানুষ আসছেন। আমার ভাইও আসছে। আমাদের অফিসের কয়েকজন স্টাফও আসছেন। উনাদেরকে নিয়ে কি এটা ভাঙ্গা হবে। এই দেখেন আমার কিচেনের অবস্থা কি হয়েছে। এখনো আছে মোটামুটি একটু, একটু করে লাগানো হচ্ছে। সবকিছু তো একসাথে লাগানো যায় না। এদেশে তো তোমার আরেকটা প্রবলেম একটা, একটা করে উনারা দেখেন পরে একটা লাগান এটাই। ফ্লোরের সবগুলো টাইলসও তোলা হবে। একটা, একটা করে হবে আরকি। আর এখানেও তুলছেন আমার ছেলে আর আমার হাসব্যান্ড মিলে ওরা তুলছেন। কারণ আমাদের কুকারটা লাগানো হবে এই জায়গায়, এই জায়গাটায় তোলা হচ্ছে। কারণ টাইলস না তুললে তো কুকারটা লাগানো যাবে না। হচ্ছে মোটামুটি এখনকার অবস্থা। দেখেন দেখতে কিরকম লাগে। মাশাআল্লাহ আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমার জন্য। একটু প্যারার মধ্যে আছি সবকিছু মিলিয়ে আরকি। আর এখন বর্তমানে পানিও অফ করে রেখেছেন। সিঙ্কটা কাজ করছে না। গ্যাসটাও অফ করে রেখেছেন। কাচ্চি একে সবাই দিচ্ছেন। আমার জালে প্রত্যেকদিন রান্না করে দিচ্ছে আমাদেরকে সেটাই খাচ্ছি। আর আমি কি করছি ঝটপট একটা চিকেন রান্না করছি আর একটা ভাজি করছি। এই একটা হট প্লেট আনিয়েছিলাম। মাশাআল্লাহ এত কাজে লেগেছে আমার। আমি ১ম এ ভাবছিলাম এটা কোনো কাজেরই না। না এখন মাশাআল্লাহ কাজে লেগেছে। আমার চিকেনটা হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। কারণ কোনো রেসিপিটা দেখাতে পারছি না তো তাড়াহুড়া ছিল। এই তো আমার চিকেনটা হয়ে গেছে। আর এদিকে আমার ভাইয়ের বউও দিয়েছে তরকারি, অনেকগুলো তরকারি দিয়েছে। কারণ আমি না করেছি, রয়েছে তো অনেকগুলো না দেবার জন্য। এই তো ঝটপট আমার চিকেনটা হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। এখন আমরা খাবার দাবার সময় এসে গেছে। হ্যাঁ, ভাজিটা আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ গরম করতে আমার জন্য পরে সুবিধা হবে আরকি। দেখেন দেখে আমি খাবারটা রেডি করছি কারণ টেবিল তো নেই। আমাদের যেখানে বসে সেখানে খাওয়া হচ্ছে। এই হচ্ছে আমার জামাই দিয়েছে পাবদা মাছ ভুনা করে দিয়েছে, ডিম দিয়েছে ভুনা করে, আর মিটও একটা দিয়েছে, চিকেনও দিয়েছে। সেগুলো তো অনেকগুলো হয়ে যায় কারি, এখানে জায়গা হয় না তাই একটা, একটা করে আনছি। এই শুটকিসিরে আমার ভাইয়ের বউ দিয়েছে। আসলে মাশাআল্লাহ সবগুলো কারিও মজা হয়েছিল। আর এখানে হঠাৎ দেখেন আমাদের রাস্তায় কি হয়েছে। আমরা কাঁদছিলাম দেখেইনি। এত পুলিশ আসছে কি হয়েছে আমাদের এখানে নাকি কে কিছু করেছে সবাই দেখে এসেছে এবং নিয়ে নিয়ে সবাই পুলিশ থেকে বাহিরে। এত পুলিশ। একজন লোক আমাদের নেইবারে আমাদের কাছে থাকে বাট আমরা দেখিনি ও কি করেছে। ওরা ভাবছে কি যেন এনেছে সবাই সবগুলো পুলিশ বাহিরে কারা তাদের অস্ত্র-বস্ত্র সবকিছু নিয়ে। আমরা দেখে তো অবাক। আমাদের ঘরের সামনে এত বড় ঘটনা আমরা দেখিইনি। পরে আমি উপরে এসে ভালোভাবে দেখলাম, নিচে ভালোভাবে দেখতে পারছিলাম না। আমার শ্বশুর দেখছেন, আমার ভাইও আসছে, ওরাও দেখছে। সবাই মিলে আমরা দেখছি কি হচ্ছে। পরে হঠাৎ ছেড়ে দেখি এই লোকটাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। আর এদিকে বাইরে থেকে খাবারটা অর্ডার করা হয়েছে। কারণ সবকিছু আছে তরকারি কোনো কিছু না সবকিছু আছে। বাট এই দিনে প্লেট ধোয়াটা এত আ খারাপ লাগছিল, ভালো লাগছিল না। কারণ আমাদের সিঙ্কের পানিটা তো অফ। তাই সিঙ্কও না দিলে কোথায় দেবে? আর বাথরুমে তো আমার ভালো লাগে না। তাই বাইরে থেকে এনে ওয়ান টাইম প্লেট আছে সেটা দিয়ে আমরা খেয়েছি আর কি করব আর। এই সবাই খেয়েছেন। আমার শাশুড়ি খেয়েছেন বা আমার শ্বশুরও বাইরে খানিটা উনি এত কিছু পছন্দ করেন না। বাট আজকে এনেছে নাকি ওনার জন্য চিকেন অর্ডার করা হয়েছিল। বাট উনি পিজ্জাটা খান না তাই ওনার জন্য চিকেন এনেছে। হ্যাঁ, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি এই সমস্যাটা থেকে উঠতে পারি। হ্যাঁ, উঠবো ইনশাআল্লাহ। কিছু কষ্ট হবে আরকি। কষ্ট তো আর কোনো অসুবিধা নাই। পরে তো আসলে ভালোই লাগবে। ভিডিওটা দেখতে তো শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। কোনো রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, বাইরেও যেতে পারছি না। কারণ তো এই ঘরের ঝামেলা থেকে তো কোনো বাইরে বের হতে পারছি না।
হ্যাঁ, তাই আমি যা, যা করছি তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে যারা নতুন এসেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আছেন তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবুও আবারও বলছি ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।